ইরানি প্রেসিডেন্ট রাইসি কি দুর্ঘটনায় নিহত হয়েছেন নাকি হত্যা করা হয়েছে? এর আগেও আমেরিকার বিরুদ্ধে কথা বলা অনেক বাঘা বাঘা নেতা গুম বা হত্যার শিকার হয়েছে। প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার কি দুর্ঘটনার কবলে পড়েছিল নাকি আগে থেকেই সব পরিকল্পিত ছিল? এই ঘটনাকে হত্যাকাণ্ড বলার পেছনের কারণগুলো হচ্ছে: 1. প্রেসিডেন্ট আজারবাইজানের সাথে ইরানের নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান। অনেকেই হয়তো জানেন না, এই আজারবাইজান ইসরায়েলের খুব কাছের বন্ধু রাষ্ট্র। 2. ইরানি বাহিনীর কাছে প্রতিকূল আবহাওয়ায় টিকতে পারে এমন অত্যাধুনিক হেলিকপ্টার থাকা সত্ত্বেও কেন রাষ্ট্রের এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে 60 বছর পুরনো হেলিকপ্টারে সফর করতে হলো? 3. রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিশেষ করে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী যখন কোনো জায়গায় সফরে যান, তখন সফরগামী এলাকার 2 থেকে 3 দিন আগের এবং পেছনের আবহাওয়া পর্যবেক্ষণ করা হয়। তাহলে প্রশ্ন জাগে, আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারকে গ্রিন সিগন্যাল দেওয়া হয় কী করে? 4. হেলিকপ্টার আকাশে উড়ার পর যখন 15 থেকে 20 মিনিট পর প্রেসিডেন্টের হেলিকপ্টার সিগন্যাল দেওয়া বন্ধ করে দেয়, তখন প্রেসিডেন্টের নিরাপত্তায় থাকা বাকি 2 হেলিকপ্টার কেন তা পর্যবেক্ষণ করল না? 5. ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রেসিডেন্টের মৃত্যুর খবর প্রকাশের 2 থেকে 3 ঘন্টা আগে ইসরায়েলি গণমাধ্যম প্রেসিডেন্টের মৃত্যুর খবর প্রকাশের রহস্য কী? এতক্ষণ যে বিশ্লেষণগুলো করা হয়েছে তা শুধুমাত্র সন্দেহর চোখ থেকে। রাইসির মৃত্যু নিয়ে রয়েছে অনেক ধোঁয়াশা।